students, welcome to Online Study 24/7. Bihar State Philosophy, WPSL Philosophy, Net Set Gate Philosophy এর জন্য যারা অনলাইন ক্লাস এবং সপ্তাহে দিন মক টেস্টের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু ভিডিওর নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। এই চ্যানেলে আমি তোমাদের সাথে ফিলোসফির আপকামিং সমস্ত রকম এক্সামের টপিক ওয়াইজ ক্লাস দেওয়ার চেষ্টা করছি। এরকম ক্লাস যারা পেতে চাও তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার অবশ্যই করো। এর সাথে খ্যাতিবাদ নিয়ে আলোচনা করছিলাম। খ্যাতিবাদ আমাদের ইন্ডিয়ান ফিলোসফির জন্য অর্থাৎ যে ভ্রম বিষয়ক যে মতবাদটা রয়েছে ইন্ডিয়ান ফিলোসফির ক্ষেত্রে যেটা খ্যাতিবাদ নামে পরিচিত, সেই খ্যাতিবাদ কিন্তু আমাদের ফিলোসফির প্রত্যেকটা এক্সাম, সামনে আমাদের গেট এক্সাম আসছে, কারণ 4 তারিখে আমাদের গেট এক্সাম রয়েছে, সেই গেট এক্সামের জন্য এবং তোমাদের যে মার্চে তোমাদের বিহার স্টেটের ফিলোসফি রয়েছে সেখানে তো সিলেবাসে উল্লেখই রয়েছে খ্যাতিবাদ বলে। এছাড়া আমাদের যে SLST এক্সাম অর্থাৎ ফিলোসফির যে কোনো এক্সামের জন্য কিন্তু খ্যাতিবাদটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা এক্সামের মধ্যেই তোমাদের খ্যাতিবাদটা রয়েছে। এই খ্যাতিবাদ নিয়ে আমি তোমাদের সাথে এর আগে আলোচনা শুরু করেছিলাম। আমি তোমাদের সাথে অখ্যাতি নিয়ে আলোচনা করেছিলাম। আমি কি বলেছিলাম যে খ্যাতি পঞ্চক রয়েছে, খুব ইম্পর্টেন্ট যে খ্যাতিবাদগুলো কোনগুলো আমাদের অখ্যাতি রয়েছে, অসৎ খ্যাতিবাদ রয়েছে, আত্মখ্যাতিবাদ, অনির্বাচনীয় এবং তোমাদের অন্যথা খ্যাতিবাদ। এই যে খ্যাতি পঞ্চকগুলো তোমাদের যে রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো প্রত্যেকটা খ্যাতিবাদ নিয়ে আলোচনা করব। কারণ খ্যাতিবাদ থেকে তোমাদের যে প্রশ্ন আসবে সেগুলো এরকমই আসবে যে কে কোন খ্যাতিবাদটা মেনেছেন এবং যে খ্যাতিবাদটা মানা হয়েছে তার অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি, মানে কেন সেটাকে কেন বলা হচ্ছে, মানে অখ্যাতি কেন বলা হয়েছে, অসৎ খ্যাতি কেন বলা হচ্ছে, আত্মখ্যাতি কেন বলা হচ্ছে। তো এই প্রত্যেকটা বিষয় খ্যাতিবাদ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো। এর আগে আমি তোমাদের সাথে অখ্যাতিবাদ অর্থাৎ প্রাভাকর যে খ্যাতিবাদটা দিয়েছেন সেই খ্যাতিবাদ নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ তাদের ভ্রম বিষয়ক যে মতবাদটা ছিল। আজকে আমি তোমাদের সাথে যে খ্যাতিবাদ নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের অসৎ খ্যাতিবাদ। এই অসৎ খ্যাতিবাদটা কারা দিয়েছেন এবং এই অসৎ খ্যাতিবাদটার অ্যাকচুয়াল কনসেপ্টটা কি, ধারণাটা কি, সেই অসৎ খ্যাতিবাদ নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তোমাদের যারা বিহার স্টেট যারা তোমরা দেবে তাদের কিন্তু বিহার স্টেটের ক্ষেত্রে কিন্তু খ্যাতিবাদ প্রামাণ্যবাদ আলাদা একটা সিলেবাসের মধ্যে রেখেছে। আমি বারবারই বলি এটা সিলেবাস বাড়ানোর জন্য ছাড়া আর কিছু নয়, কারণ খ্যাতিবাদ যখন তোমরা মীমাংসা পড়ছো অর্থাৎ তোমরা ইন্ডিয়ান ফিলোসফি যখন তোমরা ভ্রম পড়ছো তখন তো খ্যাতিবাদ এমনিতেই পড়া হয়ে যাবে। তাই খ্যাতিবাদটা জাস্ট তোমরা যখন ইন্ডিয়ান ফিলোসফি যখন ভ্রমবাদ পড়বে তখন সেখানে খ্যাতিবাদটা চলে আসবে। অখ্যাতি নিয়ে আলোচনা আমাদের হয়ে গেছে, আজকে আমরা অসৎ খ্যাতিবাদ নিয়ে আলোচনা করব। এইভাবে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা খ্যাতিবাদ নিয়ে আলোচনা করে দেবো, তাহলে তোমাদের খ্যাতিবাদ সম্বন্ধে যে যার সমস্ত ধারণা সেগুলো ক্লিয়ার হবে এবং সেখান থেকে কিরকম প্রশ্ন আসতে পারে তোমাদের একটা ধারণা হয়ে যাবে। আজকে আমরা যে অসৎ খ্যাতিবাদ নিয়ে আলোচনা করছি আমরা ফার্স্টে দেখবো যে এই খ্যাতিবাদটা কারা দিয়েছেন, অর্থাৎ এই খ্যাতিবাদ অর্থাৎ ভ্রম সম্পর্কে অসৎ খ্যাতিবাদ কারা মেনেছেন। দেখো, ভ্রম সম্পর্কে অসৎ খ্যাতিবাদ কিন্তু মাধ্য সম্প্রদায় এবং শূন্যবাদী মাধ্যমিক সম্প্রদায় অর্থাৎ বৌদ্ধদের মধ্যে যে সম্প্রদায়গুলো সেখানে যে 4টে সম্প্রদায় সেখানে কিন্তু যে আমাদের যে শূন্যবাদী যে মাধ্যমিক যে সম্প্রদায় তারা কিন্তু মেনেছেন অর্থাৎ এই অসৎ খ্যাতিবাদকে। তাহলে কারা কারা এটাকে মেনেছেন ফার্স্ট এটা তোমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মাধ্য সম্প্রদায়, কারণ যদি তোমাদের ম্যাথস মিটিং এ চলে আসে কোন খ্যাতিবাদ কে মেনেছে যাতে তোমাদের সমস্যা না হয়। মাধ্য সম্প্রদায়, আর একজন হচ্ছেন শূন্যবাদী মাধ্যমিক সম্প্রদায়। শূন্যবাদী মাধ্যমিক আর মাধ্য সম্প্রদায়। আচ্ছা, এই শূন্যবাদী মাধ্যমিক নিয়ে আবার অনেকের অনেক মত আছে যে তারা আদৌ অসৎ খ্যাতিবাদ কিনা, সেটা যাই মতবাদ থাকুক না কেন, তবে মাধ্য সম্প্রদায় এবং শূন্যবাদী মাধ্যমিক সম্প্রদায় এই দুজনই কিন্তু হলেন আমাদের অসৎ খ্যাতিবাদের হচ্ছে প্রবর্তক। আচ্ছা, অসৎ খ্যাতিবাদ এটার মানে কি, মানে আমাদের অসৎ যে জ্ঞানটা হচ্ছে, অসৎ মানে কি আমাদের অসৎ জ্ঞান, সৎ না, অর্থাৎ যে জ্ঞানটা আমাদের অপ্রমা কোনো একটা জ্ঞান হচ্ছে। কারণ জ্ঞান সম্বন্ধে আমাদের প্রমা এবং অপ্রমা এটা আমরা জেনে এসেছি, অর্থাৎ যে প্রমা যেটা সেটা আমাদের হচ্ছে না, মানে সঠিক জ্ঞান আমাদের নয়, আমাদের একটা অসৎ একটা জ্ঞান আসছে। অসৎ খ্যাতিবাদ বলতে আমাদের অসৎ জ্ঞানের কথা বলা হচ্ছে। এই শূন্যবাদী মাধ্যমিক সম্প্রদায় এবং মাধ্য সম্প্রদায় এই দুজনই ছিলেন অসৎ খ্যাতিবাদের প্রবর্তক, অর্থাৎ তারা ভ্রম বিষয়ে তাদের যে মতবাদ সেটা অসৎ মতবাদ নামে পরিচিতি লাভ করেছে। অর্থাৎ এইসব সম্প্রদায়ের মত হচ্ছে আমাদের ভ্রমস্থলে যে জ্ঞানটা হচ্ছে এটা তো অ্যাকচুয়ালি ভ্রমের একটা মতবাদ, ভ্রমের যে সমস্ত মতবাদের মধ্যে পড়ছে। কারণ খ্যাতির অর্থ কি, ভ্রম তোমাদের সাথে আমার খ্যাতিবাদ নিয়ে আগে আলোচনা হয়েছে, প্রিভিয়াস ভিডিও যারা দেখোনি খ্যাতিবাদ সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে কি হচ্ছে, এই যে শূন্যবাদী মাধ্যমিক সম্প্রদায় যে খ্যাতিবাদ নিয়ে যে কথা হচ্ছে, অসৎ মানে কি, তারা বলছে ভ্রমস্থলে আমাদের যে জ্ঞানটা হচ্ছে সেটা আমাদের অসৎ জ্ঞান হচ্ছে। মানে কোনো একটা দড়িকে দেখে আমরা যদি সর্পের যদি আমরা ভ্রম করি তাহলে অবশ্যই দড়ির মধ্যে তো সর্পটা থাকে না, সাপ তো কখনো দড়িতে থাকে না, তাহলে সেই দড়ির মধ্যে সাপকে যে চিন্তা করা সেটা একটা অসৎ হচ্ছে, সাপটা অসৎ হচ্ছে কারণ সে দড়ির মধ্যে থাকছে না। আমরা ভুলবশত অর্থাৎ আমাদের অন্ধকার হোক বা কোনো একটা কারণে আমরা হয়তো আমাদের চোখের দৃষ্টিশক্তির কম হোক, যে কারণে হোক না কেন আমরা দড়িকে সাপ বলে ভুল করছি, অর্থাৎ যে জ্ঞানটা হচ্ছে সেটা আমাদের একটা অসৎ জ্ঞান হচ্ছে, সঠিক জ্ঞান হচ্ছে না। তো এই কারণে যদি অসৎ জ্ঞান হচ্ছে বলে ভ্রমস্থলে আমাদের অসৎ জ্ঞান হচ্ছে, অর্থাৎ এটা তো আমাদের কি কনসেপ্ট মনে রাখতে হবে, ভ্রমস্থলে
অসৎ জ্ঞান, যাতে যদি কনসেপ্ট যদি দিয়ে দেয়, যদি ধরো তোমাদের চারটে যেরকম এমসিকিউ আসে 1 2 3 4 করে চারটে কনসেপ্ট দিল, এর মধ্যে কোনটা হচ্ছে অসৎ খ্যাতিবাদ বোঝাচ্ছে, যাতে তোমাদের সমস্যা না হয়, অর্থাৎ প্রত্যেকটা কনসেপ্ট যেন তোমাদের ক্লিয়ার থাকতে হবে। এই কারণে তাহলে কি ভ্রমস্থলে অসৎ জ্ঞান হচ্ছে, যে জ্ঞানটা আমাদের ভ্রমস্থলে হচ্ছে সেটা আমাদের অসৎ জ্ঞান হচ্ছে, অর্থাৎ দড়িতে সর্প দেখছি, দড়িতে সর্পটা হচ্ছে অসৎ, এই জ্ঞানটা যখন হচ্ছে এই কারণে এটাকে বলা হচ্ছে অসৎ খ্যাতিবাদ। এটা কারা মেনেছেন? শূন্যবাদী মাধ্যমিক এবং মাধ্য সম্প্রদায়। দেখো শূন্যবাদী মাধ্যমিক যারা, তারা হচ্ছে কি মনে করেন যে শূন্যই হচ্ছে পারমার্থিক সত্য। এই শূন্যবাদী মাধ্যমিক সম্প্রদায়ের ক্ষেত্রে শূন্য পারমার্থিক সত্য, বাকি কোনো কিছু সত্য নয়। তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে তো প্রমা অপ্রমা, এই যে প্রমা বা ভ্রম যাই বলো না কেন, প্রমা মানে সঠিক জ্ঞান, ভ্রম মানে আমাদের যেটা অপ্রমা জ্ঞান, তাহলে এটা তো তাদের মতে তো সত্য হওয়ার কথা না, দুটোই তো অসৎ হওয়ার কথা। তাহলে প্রমাকে তারা কেন শুধুমাত্র সৎ বলছেন, শুধুমাত্র ভ্রমকেই কেন অসৎ বলছেন? এটা একটা প্রশ্ন থেকে যায় এই শূন্যবাদী মাধ্যমিকদের ক্ষেত্রে। এটা তোমরা কিন্তু জেনে রাখো, এটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। দেখো এই যে শূন্যবাদী মাধ্যমিক যারা, তারা প্রমাকে কিন্তু অসৎ বলেননি। কেন বলেননি? তারা বলছেন দেখো, তারা কিন্তু শূন্যকে শুধুমাত্র মেনেছেন। তারা বলছেন দেখো বস্তু জগতে যা কিছু আমাদের সামনে আসছে সেটা অ্যাকচুয়ালি তারা বলছেন যে অসৎ, যেহেতু তারা শূন্যকে মানছেন। কিন্তু তারা বলছেন যে লোক যখন এগুলো ইউজ করছে, মানে আমাদের ব্যবহারিক যে জগতে, সেটা কিন্তু প্রমা যে জ্ঞানটা, অর্থাৎ সঠিক যে জ্ঞানটা হবে, অর্থাৎ দড়িকে যখন আমি দেখবো, সেই দড়ির জ্ঞানটা কখনোই কিন্তু অসৎ হবে না ব্যবহারিক জগতে। এমনি আমি বস্তু জগতে আমরা, ওনারা বলছেন যে না, বস্তু জগতে কোনো কিছুই সৎ নয় শূন্য ছাড়া। কিন্তু যেহেতু ব্যবহারিক জগতে, যেহেতু যখন ব্যবহারিক যে জগৎটা, সেই ব্যবহারিক জগতে যেহেতু আমাদের কাছে দড়িটা সৎ, তাই সেখানে প্রমা জ্ঞানকে কোনো মতেই অসৎ বলা যায় না। কিন্তু ব্যবহারিক জগতে কিন্তু ওই যে দড়িকে সর্প ভেবে যে আমাদের যে ভুল, সেটা কিন্তু ব্যবহারিক জগতেও এবং বস্তু জগৎ যে জগতেই বলো না কেন, সেটা কিন্তু অসৎ। মানে দড়িকে যখন আমি সর্প ভেবে যখন ভুল করছি, সেটা ব্যবহারিক জগতেও অসৎ এবং বস্তু জগতেও অসৎ। তাই সেক্ষেত্রে শূন্যবাদী মাধ্যমিকরা বলছেন যে এই কারণে আমরা ভ্রমকে সম্পূর্ণভাবে, অর্থাৎ ভ্রম যে জ্ঞানটাকে, এটাকে আমরা অসৎ বলছি, প্রমাকে আমরা অসৎ বলতে পারছি না। এটা ছিল তাদের বক্তব্য, তাদের বিরুদ্ধে যে প্রশ্নটা উঠেছিল যে তারা কেন, তাহলে তারা প্রমাকে কেন তারা অসৎ বলছেন না, যদি তারা ভ্রমকে অসৎ বলতে হয়, কারণ তাদের কাছে তো একমাত্র শূন্য পারমার্থিক সৎ। তো এই সমস্ত বিষয় নিয়ে তারা হচ্ছে বলেছিল, অর্থাৎ কি অসৎ খ্যাতিবাদের সম্বন্ধে তোমরা কি বুঝলে? ভ্রমস্থলে যেটা হচ্ছে আমাদের অসৎ জ্ঞান। এখন তোমাদের মনে হতেই পারে যে ভ্রম মানে তো অসৎ, কিন্তু সমস্ত যে খ্যাতিবাদের ক্ষেত্রে কিন্তু সেটা বলা হয়নি। আমরা আগের দিন যে অখ্যাতিবাদ যেটা পড়েছিলাম প্রাভাকারের, সেখানে কিন্তু প্রাভাকার স্পষ্টই বলেছিলেন যে না, দুটো জ্ঞানই সৎ। আমরা আমাদের সময়ের ব্যবধানের জন্য আমরা বুঝতে পারছি না কোন জ্ঞানটা কি, কিন্তু দুটো জ্ঞানই সৎ। তো সেইভাবে কিন্তু মাধ্যমিক সম্প্রদায় কিন্তু সেটা বলছে না, মাধ্যমিক সম্প্রদায় সম্পূর্ণভাবে বলছেন, মাধ্যমিক এবং মাধ্য সম্প্রদায়, যে না, আমাদের ভ্রমস্থলে যে জ্ঞানটা হচ্ছে সেটা সম্পূর্ণ অসৎ জ্ঞান। তাহলে এটার কনসেপ্ট তোমরা বুঝতে পারলে। নেক্সট দিন আমি তোমাদের আত্মখ্যাতিবাদ নিয়ে আলোচনা করবো, যে আত্মখ্যাতিবাদ সম্বন্ধে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের প্রত্যেকটা খ্যাতিবাদ সম্বন্ধে আলোচনা করে দেবো, এবং আমি তোমাদের বলে দিলাম যে কিরকম প্রশ্ন আসতে পারে। এক তো কে এটা খ্যাতিবাদ মেনেছেন এবং তার কনসেপ্ট, ব্যাস। এছাড়া খ্যাতিবাদ থেকে অন্য কোনো প্রশ্ন আসে না। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।